নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুনভাবে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে ভিডিওটা শুরু করছি একটা খুব সুন্দর নদীর ধার থেকে। ভিডিওটা আমি শুরু করেছি, এই কথাটা বলা একটু ভুল হয়ে গেল, কারণ আজকে ভিডিওটা শুরুটাই করেছে পাপ্পু। এই জায়গাটার নাম হচ্ছে নর্থ পল্লু। এটা একটা চেক পয়েন্ট প্লাস ধাবা দুটোই। খারদুংলা থেকে যারা নামেন তারা ঠিক এই জায়গাটায় বসে তাদের লাঞ্চ করেন, বিভিন্ন খাবার দাবার খান। আমরাও আমাদের লাঞ্চ করবার জন্য এখানেই নেমেছিলাম। তো যাই হোক, এখানে যে নদীটা দেখছেন, এই নদীটা এখনও পর্যন্ত এখানে জল আছে, কিন্তু আরেকটু বেশি যখন শীত পড়া শুরু হবে তখন এই জলটা সম্পূর্ণরূপে বরফ হয়ে যাবে। যাই হোক, এটাই দেখছেন সেই ধাবাটা। এখানে আমরা প্রত্যেকে খেতে বসেছি। এখানে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। খারদুংলায় থাকা অবস্থায় আমি কিচ্ছু বুঝতে পারিনি, কিন্তু খারদুংলা থেকে নামার সময় আমার কি প্রবলেম হয়েছিল সেটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। যাই হোক, এখন বলি যে আমরা যখন খেতে বসেছিলাম তখন আমাদের সামনে প্রচুর পরিমাণে এখানে কুকুর ছিল। কুকুরগুলোকে দেখে কুকুর বলে তো একদমই মনে হচ্ছিল না, মনে হচ্ছিল একটা গোল গাল ভাল্লুকের মতন। জানি না কতটা ফটোয় বোঝা যাবে। 3-4টে বড় বড় কুকুর ছিল, আর বেশ কয়েকটা ছোট ছোট পাপ্পি ছিল। তো যাদেরকে আমরা সেই সময় সামনেই যে দোকান ছিল সেখান থেকে বিস্কিট কিনে আমি আর পাপ্পু খাওয়াচ্ছিলাম। তো তারা খুবই আনন্দ পাচ্ছিল। আর এটা আমার নেচার, আমি যখন নিজে খাই তখন আমার সামনে যদি কোনো কুকুর বা কোনো পশু পাখি থাকে তাদেরকে আমি আমার সাধ্য মতো খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক, এই সামনের যে নদীটা সেখানে অবধি আমি পৌঁছতে পারিনি। আমি এই ওপরে ধাবাতেই বসেছিলাম, কারণ ধাবা থেকে নদীটা দেখতে খুব কাছাকাছি মনে হলো, জিনিসটা কিন্তু খুব কাছাকাছি ছিল না, বেশ কিছুটা ছিল দূরে। তো আমি সেই হাঁটার রিস্কটা আর নিইনি। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে এবার জার্নি শুরু করলাম। এবার যাচ্ছি আমরা নুব্রা ভ্যালিতে। আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, ভাজা আর ছিল চিকেন। তো টিম হেড বাপ্পাদা আমাদেরকে বলেছেন যে নুব্রা ভ্যালি যাওয়ার আগে আমরা সবার প্রথমে যাব স্যান্ড দুনসে, তারপরে আমরা যাব দিস্কিট মনেস্ট্রি, সেখান থেকে ঘুরে আমরা যাব নুব্রা ভ্যালির হোটেলে। আর বাইরের পরিবেশ সম্পর্কে তো আপনাদেরকে আর নতুন করে কিছুই বলবার নেই। কিছু পরিমাণে জায়গায় জায়গায় অল্প অল্প গাছ, আর বাকি পুরো রাস্তাটা বিরাট বিরাট পাহাড়। আর এখানের পাহাড়গুলো তো দেখুন, পুরো বালি বালি প্যাটার্নের পাহাড়। আগেই বলেছি যে এখানের বিভিন্ন জায়গায় পাহাড়ের রং, টেক্সচার সমস্ত কিছু একটু একটু করে বদলে যেতে থাকে প্রতি 10-12 কিলোমিটার বাদে বাদে। তো এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা ভীষণই সুন্দর। কোন রাস্তাটা ছেড়ে কোন রাস্তাটা সুন্দর বলবো, সত্যিই সেটা আমি বুঝতে পারছি না। আর এখানে পাহাড়গুলোর গায়ে দেখুন খুব বড় বড় কালো কালো দাগ। প্রথমে তো ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু পরে বুঝতে পারলাম এই দাগগুলো কিসের। এগুলো হচ্ছে মেঘের ছাওয়া। মেঘটা এতটাই নিচুতে যে তার ছাওয়াটা পুরো পাহাড় জুড়ে পড়েছে, আর কালো রঙের। দেখুন, ঠিক যেরকম মেঘের শেপটা, পাহাড়ের গায়ে ছাওয়াটাও ঠিক সেরকমভাবেই পড়েছে। আচ্ছা, এবারে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিই। আপনারা সবাই যারা যাবেন লে পর্যন্ত তো পৌঁছে যাবেন, কিন্তু লে থেকে যখন আরও উপরে উঠতে যাবেন, যেমন খারদুংলা বলুন, প্যাংগং বলুন, সোমরেরি বলুন, এখানে যাওয়ার জন্য আপনাদেরকে একটা লে পারমিট কাটাতে হবে, যেটা আপনাদেরকে লের হোটেল থেকেই করতে হবে, লেতে গিয়েই করতে হবে। যদি আপনারা নিজেরা যান তাহলে নিজেরা করতে পারবেন, আর যদি টিমের সঙ্গে যান তাহলে যারা টিম হেড আছেন তারাই আপনাদেরকে এটা করে দেবেন। আপনাদের এই নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। কিন্তু এটার জন্য যেগুলো লাগবে সেগুলো হলো আপনাদের একদম অরিজিনাল আইডেন্টিটি কার্ড। সেটা হতে পারে আধার কার্ড, সেটা হতে পারে প্যান কার্ড, সেটা হতে পারে আপনার ভোটার আইডি কার্ড, আর তার সঙ্গে লাগবে 2 কপি করে ফটো। আর সবসময় 3-4টে করে জেরক্স কপি নিয়ে নেবেন, কারণ বিভিন্ন ধরনের চেকপোস্টে এই জেরক্স কপিগুলো তারা জমা নেন এবং তারা দেখতে চান। আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, লে পারমিট কাটাতে গেলে পার হেড লাগে 600 টাকা করে। আর যদি এটা আপনারা কোনো এজেন্টের মাধ্যমে কাটান তাহলে সম্ভবত 50 থেকে 100 টাকা আরও বেশি নেয় তারা। তো যাই হোক, আমরা এখন তো যাচ্ছি স্যান্ড দুনসের দিকে। দেখুন এখানে রাস্তাটা কত সুন্দরভাবে টার্নিং নিয়েছে। এইখানে প্রতিটা রাস্তায় কিছু দূর অন্তর অন্তর এরকম টার্নিং নেয়। আর এই পাহাড়ি রাস্তায় ওপর থেকে যদি ড্রোন থেকে দেখা যায়, প্রায় প্রতিটা রাস্তায় সিল্ক রুট প্যাটার্নেরই। আর এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা সত্যি খুব সেফ আর একদম পরিষ্কার পিচের ঢালাই করা রাস্তা। ওখানে সত্যি
ধস নেমেছে, মানে ছাড়াবে তারপরে। আর এখানে চারিদিকে বড় বড় পাথরের টুকরো দেখে, বড় বড় পাথর দেখে আমরা তো একটু ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম বোধহয় ধস নেমেছে। কিন্তু কয়েকজন বললেন যে না, ডায়নামাইট ফাটানো হয়েছে, কারণ নতুন রাস্তা তৈরি হবে বলে। এখানে নতুন রাস্তা তৈরি হওয়ার জন্য প্রতিদিনই সকাল 9টার পর থেকে কাজ শুরু হয়ে যায় পুরো লাদাখেই। আর এই সময় গাড়িতে শুরু হয়ে গেছিল গানের লড়াই খেলা, ঠিক যেরকম আমরা ছোটবেলায় করতাম, গানের শেষ অক্ষরটা দিয়ে নতুন করে গান ধরতাম, ঠিক তাই। আর তার সঙ্গে পাল্লা দিয়ে মুখটাও চলছিল, যেমন চটপটি খাওয়া দাওয়া, ক্যাডবেরি, চিপস, হাবি জাবি, যত রকম কিছু। নমস্কার বন্ধুরা, আমি এখন এসে গেছি লাদাখের স্যান্ড ধুনসে। তো এখানে দেখুন যে বাইকগুলো চালানো হয় সেই বাইকগুলো রাখা আছে, অনেকে চড়ছেন, কিন্তু আমি চড়বো না। যাই হোক, আমি চড়বো না বলে বাপুও চড়লো না। আর এখানে বাইকের চার্জেস হচ্ছে একজনের 1000 টাকা আর দুজনের 1500 টাকা। তো এটা করবার জন্য এখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করবার পর তারপরে আপনারা এটা মানে এই বাইকটা চড়তে পারবেন। তো মিল্খা সিং এর কি মিল্খা সিং এর এই শুটিংটা হয়েছিল মিল্খা সিং এর। আর এখানে নাকি মিল্খা সিং এর কোনো শুটিং হয়েছিল। তো যাই হোক, আমি এটার ব্যাপারে জানতাম না, আমাকে এরা বলল, তাই জন্য আমি এখন মানে এদের মুখে শুনে জানতে পারলাম। তো যাই হোক, কোথায় শুটিং হয়েছিল, কি শুটিং হয়েছিল, চলুন গিয়ে দেখে আসি। আর এখানে অনেক অনেক যার জায়গা জুড়ে একটা মরুভূমির মতো, মানে মরুভূমির মতো না, অ্যাকচুয়ালি মরুভূমি, যেখানে দেখুন বালি আছে প্রচুর। এই দেখুন, এই দেখুন, পুরো বালি। তো আর এর পেছনের ভিউটা দেখুন, বিশাল বড় বড় পাহাড়। এদিকের পাহাড়গুলো হচ্ছে আপনার খয়েরি কালারের, আর এদিককার পাহাড়গুলো হচ্ছে পুরো ইয়েলো কালারের। মানে এখানে পাহাড়ের কালার, পাহাড়ের টেক্সচার, সমস্ত কিছু মানে আলাদা একটার থেকে। কোনোটা হচ্ছে কালার একটার থেকে একটা কালার আলাদা, কোনোটা হচ্ছে একটা টেক্সচার আলাদা, অন্যটার টেক্সচার আলাদা, কোনোটা মাটি মাটি, কোনোটা বালি বালি, আবার কোনোটা পাথরের, কোনোটা সিমেন্টের মতো, বিভিন্ন ধরনের। তো খারদুংলায় তো আমার যেটা হলো, খারদুংলাতে গিয়ে প্রথমে তো আমার কোনো প্রবলেম হচ্ছিল না। খারদুংলাতে গিয়ে যেটা আমার সঙ্গে হলো সেটা হচ্ছে, প্রথমে তো অতটা উঁচুতে, সেখানে গিয়ে তো 10 থেকে 15 মিনিটের বেশি থাকাই উচিত নয় এক একজনের জন্য। আর আমার জন্য তো একদমই ছিল না, কারণ গত 2 দিন ধরে আমি একটু অসুস্থতাতেই ভুগছিলাম, নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে। তো যাই হোক, প্রথম আমি যখন গিয়ে দেখলাম যে না, আমার ওখানে কোনো প্রবলেম হচ্ছে না, তার থেকে আমার বেশি প্রবলেম লেতে হচ্ছিল। আমরা সবাই মিলে এক্সাইটেড হয়ে কি করলাম, প্রায় 6-7 জনে মিলে প্রায় 45 মিনিট কাটিয়ে দিলাম খারদুংলায়। যেটা হওয়ার পরে বুঝলাম যে জিনিসটা আমরা ঠিক করলাম না। অতটা টাইম কাটানো সেই মুহূর্তে প্রবলেম হচ্ছে না বলে যে পরবর্তীকালে হবে না বা মানে ঠিক থাকবো এর পরেও, এটা ভাবাটার কোনো কারণ নেই। পাহাড়ে গিয়ে নিজেকে যথেষ্ট সংযত রাখা উচিত, যেটা আমরা কিছু সময় রাখতে পারছি না। বিশেষত আমি যখন সুস্থ থাকছি ভাবছি কিছু হবে না, চলো এখন তো ঠিক আছি, করে নিই। সেই খারদুংলাতে 45 মিনিট টাইম কাটানোর পরে তারপরে থেকে আমার যেটা হলো, সেটা নিঃশ্বাসের কষ্ট আর হলো না, কিন্তু পুরো বডিটা আমার মনে হচ্ছে মানে কোনো ফিলিংস নেই, ফিলিংসটা নষ্ট হয়ে গেছে। হাতের ফিলিংস নেই, পায়ের ফিলিংস নেই, ঠোঁটের ফিলিংস নেই। সেটা এখনও পর্যন্ত আমরা প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেল খারদুংলা ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি স্যান্ড দুনসে। অনেকটা নিচে নেমে এসেছি, সেইটা এখনও পর্যন্ত আমার সেটা যায়নি, সেই সিকনেসটা। ওই জন্য আমি এখানে ডেজার্টে এসে আমার গাড়ি থেকে নামবার ইচ্ছাই ছিল না একটুও, কিন্তু তাও আমি নামলাম। আবার পরবর্তীকালে কবে আসতে পারবো, আদৌ পেয়েও পারবো কিনা, যাই একবার নামি অন্তত,
অ্যাটলিস্ট একটা ভিডিও বানাই, কয়েকটা ফটো তুলি। তো সেই জন্য নামা আর নামলাম। আর এই কারণের জন্য আমার কোনো মতেই আর এই গাড়িটা চাপা হলো না, কারণ সেটার জন্য আমার শরীর আর পারমিট করছে না। তো আমি এইটা বুঝলাম যে পাহাড়ে এসে যেখানে যতটা টাইম থাকবার সাধারণ মানুষের জন্য, বা যেখানে যতটা অ্যাক্টিভিটি করবার, তার থেকে কোনোভাবেই বেশি করা উচিত নয়। যেটা আমার ক্ষেত্রে হচ্ছে, আমি কিছুটা ভিডিও বানানোর জন্য জোরে জোরে কথা বলে ফেলছি। আমাকে সবাই এখানে বারণ করছেন যে তুমি কিন্তু এটা ভুল করছো, জোরে জোরে কথা বলো না। কিন্তু এখানে আমাকে স্বাভাবিকের তুলনায় একটু জোরে কথা বলতেই হচ্ছে, কারণ সব জায়গায় এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে আমি যদি জোরে জোরে কথা না বলি তাহলে সেই কথাটা কোনোভাবেই রেকর্ডিং হবে না। তো এই জিনিসগুলো আমার জন্য একটু ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করবার নেই। মানে এটা রেকটিফাই করবার কোনো জায়গাও নেই, এটা আমাকে করতেই হবে। তো চলুন, আর কথা বললাম না, এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব আর কিছুক্ষণ পরে। তারপরে যাব দিস্কিট মনেস্ট্রিতে। যদি আজকে মানে যাওয়ার কথা আছে, যদি আজকে না যাই তাহলে যেদিন আমরা প্যাংগং থেকে ফিরবো সেদিন ফেরার পথে আমরা দিস্কিট মনেস্ট্রি হয়ে ফিরবো। আর যদি না যাই তাহলে তো একদম ডিরেক্ট নুব্রার হোটেলেই চলে যাব। তারপরে হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে যদি পসিবল হয় দেখা করব, আর যদি না হয় তাহলে আগামীকাল সকালবেলা আবার দেখা করছি। আগেই বলে দিই, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কাইন্ডলি জানাবেন। কি আমাকে কাইন্ডলি জানাবেন। আর এই যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভালো বলবেন, যদি ভালো না লাগে, কোথাও রেকটিফাই করতে হয়, সেটাও আমাকে জানাবেন। আচ্ছা বলে দিই, এটা হচ্ছে আপনার ডেজার্টটা, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে ওই যে ওইখানে বাইকগুলো রাখা আছে, ওখানে গিয়ে চড়তে হয়, তারপর ওনারা আপনাদেরকে নিয়ে যাবেন। মানে পুরো এই মরুভূমিটা ওনারা ঘুরিয়ে দেখাবেন। তাহলে চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি।